ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকাল থেকে আর ব্লগটা করিনি, হাজব্যান্ড অফিসে চলে যাবার পর তারপর আমি ওটসে রুটি এই সমস্ত করে টিফিন খেয়ে নিলাম। তারপরেই লক্ষ্মীদি ফোন করলো যে আজকে লক্ষ্মীদি আসবে না, ও কি ব্লাড টেস্ট করতে যাবে সেই জন্য। তো আমি যাই হোক সমস্ত তাড়াতাড়ি করে ঘর বাড়ি গুছিয়ে ঘর ফর ঝাড় দিয়ে ঘর ঠর মোছা শুরু করে দিলাম। তো ঘর ঠর ঝাড় দেওয়া আর দেখায়নি, এই ঘরটা মুছছি সেটাই শেয়ার করলাম। ঘর ঠর মোছা হয়ে গেলে তারপরে আমি তরকারিগুলো সমস্ত কেটে নেব, কারণ আমার তো সকালবেলাই লাগে, তাই জন্য আমি সকালে আগের দিন সমস্ত রেডি করে রেখে দিই। তো চলুন দেখতে থাকুন। বছরের শুরুতেই সুগার ধরা পড়েছে, ব্লাড সুগার ধরা পড়েছে, যার জন্য আমি এখন ওটসে রুটি, ব্রাউন রাইস এই সমস্তই খাচ্ছি। খাওয়া দাওয়া খুবই রেস্ট্রিকশন, দুবেলা ওষুধ চলছে। তো এখন ঠিকই আছে, সুগার একদম নর্মালি আছে, কিন্তু ওষুধ আমার চলছে এখনও, এবং খাওয়া দাওয়া খুব রেস্ট্রিকশন চলছে। হাজব্যান্ড বলেছিল যে ঘর মুছতে হবে না, ভালো করে ঝাড়ফাট দিয়ে রেখে দাও, কিন্তু স্নান করব, পুজো করব, ঘরটা না মুছলে ভালো লাগে না, তাই একটু কোনো রকমের সামনেটাই একটু মুছে দিলাম, ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি। ঘরগুলো ঝাড় দেওয়া আর দেখালাম না, ঘরগুলো ঝাড়ফাট দিয়ে ঘরটা মুছে নিলাম। ঘর মোছা হয়ে গেলে আমি সমস্ত তরকারিগুলো কেটে নিয়েছিলাম। তো এই বছরের শুরুতেই আমার সুগারটা ধরা পড়েছে, যার জন্য আমি প্রথম 3 মাস তো ব্লাড টেস্ট করা হলো। প্রথমে তো প্রচুর অনেক সুগার হাই হয়ে গেছিলো, তারপর রেস্ট্রিকশান করে ওষুধ খেয়ে পরপর 3 মাস, 1 মাস পর ব্লাড টেস্ট করে এখন কন্ট্রোলে এসছে সুগারটা, এখন খুব অনেকটাই কম। তো ওষুধ তো চলছে আমার, তার সঙ্গে খাওয়ার রেস্ট্রিকশান। সকালবেলা আর রাত্রিবেলা খাই ওটসের রুটি, আর দুপুরবেলায় খাই ব্রাউন রাইসের ভাত, সেদ্ধ, কোনো দিন উচ্চ সেদ্ধ, ঢ্যাঁড়স সেদ্ধ, কোনো না কোনো সেদ্ধ, আর অল্প তেল মশলা দিয়ে কোনো তরকারি। এই হচ্ছে আমার খাবার চাট। তো ঘরগুলো মোছা কমপ্লিট হলো, এই যে আমি ভাত বসিয়েই দিয়েছি আমার ব্রাউন রাইস। ওর মতো সকালে করে দিই, ও খেয়ে চলে যায়, পরে বেলাতে স্নান করবার আগে আমি আমার ভাতটা করে নিই।
আর এখানে আজকে কটা কুমড়ো পাতা সেদ্ধ দিয়েছি, গাছের কুমড়োর ডগা হয়েছে, ভাবলাম কটা কুমড়ো পাতা সেদ্ধ দিই। নুন তেল লঙ্কা দিয়ে মেখে খুব ভালো লাগে। ভাতটা উপর দিয়ে তারপরে আমি যাব স্নানে। এই যে তরকারি কেটে রেখেছি, এখানে উচ্ছে কুমড়ো বেগুন আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা হবে, বাঁধাকপির তরকারি হবে, আর এই যে সজনে ডাঁটা কেটে রেখেছি আলু দিয়ে এই বেগুন দিয়ে চচ্চড়ি হবে। আর একটা শসা ছাড়িয়ে রেখেছি, আমি ভাতের সাথে খাবো। বাসন তো আগেই মেজেছি, আর কটা ছিল টিফিনের বাসন ধুয়ে উপর করে রেখে দিয়েছি। হয়ে গেল, এবার আমি ভাতটা উপর দিয়ে স্নান করতে চলে যাব। স্নান করে পুজো করে নেব। তার আগে একবার দেখিয়ে দিই, সমস্ত ঘরগুলো আমি পরিষ্কার করেছি। রান্নাঘর আমার পুরো কিন্তু ক্লিন, গ্যাস ট্যাস সমস্ত মোছা, বাসন টাসন মাজা সমস্ত রেডি, বেসিন টেসিন পরিষ্কার করা। আর একটা জিনিস দেখাই, চলুন আজকে একটা জিনিস দেখাই আপনাদের। আমি একটা এই খাটের তলায় বক্স খাট বানিয়েছি জিনিসপত্র রাখার জন্য, কেন আলমারি রাখার আমার আর জায়গা নেই। তো এই বক্স খাটটা বানিয়েছি, 4টে খোপ 4টে পাল্লা আছে। তো নতুন খাটটা রং করা হয়েছে, এই বক্সটা। তো এটা শুকিয়ে গেলে, এখন গন্ধ বেরোচ্ছে, 3-4 দিন শুকিয়ে গেলে তারপর আমি জিনিসপত্র সব গুছিয়ে রাখবো। তো এই হচ্ছে যে 4টে পাল্লা, আর অর্ধেকটা বক্সটা খাটের তলায় ঢোকানো আছে, ওই জন্য দেখাতে পারলাম না, কারণ সামনে জায়গাটা শর্ট। এই হচ্ছে 4টে পাল্লা করেছি এই বক্সটা। এমনিতে খুব সুন্দর হয়েছে, জানি না এবার ব্যবহার করলে তারপরে বুঝতে পারবো আরও কতটা। তবে প্রচুর জিনিস ধরবে ওর মধ্যে। তলায় চাকা লাগানো আছে, কোনো অসুবিধে নেই। অনেক দিন ধরেই করছি, আর হয়ে উঠছিল না, এবার ফাইনালি করেই নিলাম। তবে এটা আমার নন্দাই দায়িত্ব নিয়ে বানিয়ে দিয়েছে আগরপাড়া থেকে। ননদও একটা বানিয়েছে, আমার জন্যও একটা অর্ডার দেওয়া হয়েছিল। জিনিসটা খুবই পছন্দ হয়েছে। এই হচ্ছে আমার বক্স খাটের তলায়। আমার শোয়ার ঘরের খাটটা বক্স খাট, এটা মেয়ের ঘরের খাট ছিল, তার তলায় বক্সটা বানালাম। তারপরে স্নান করে আমি পুজো দিতে চলে আসলাম। এই ফুল দেখছেন সমস্ত আমার নিজের বাগানের ফুল, লাল মুসুর ডাল কালারের জবা, লাল জবা, নীল অপরাজিতা, সাদা অপরাজিতা, নয়নতারা, সমস্ত কিছু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে